ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি সরলরেখার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রস্তুতির জন্য এবং ভবিষ্যতে যেই মেন বা যেই অ্যাডভান্স এই জাতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে প্রয়োজন। এই সমস্ত পরীক্ষাতে নিজের সাফল্য পেতে এই বিষয়গুলোর উপর খুব সূক্ষ্ম জ্ঞান থাকা দরকার। সেই উদ্দেশ্যেই আমি এই আলোচনাগুলো করব, যাতে তোমরা ফর্মুলার সঙ্গে সঙ্গে এই জ্ঞানগুলো অর্জন করতে পারো। আজকে যেটা মূল আলোচনা করব সেটি হচ্ছে রিডাকশান টু নর্মাল ফর্ম, অর্থাৎ সরলরেখার বিভিন্ন আকার আমরা দেখেছি। গত ক্লাসে আমি সরলরেখার বিভিন্ন আকার নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে একটি আকার ছিল নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। আমরা ওই আকারে সরলরেখার সমীকরণকে প্রকাশ করব কিভাবে, সেটি আজকে আমার আলোচনার বিষয়। আমি থিওরিটি খুব সংক্ষেপে বলবো এবং ওয়ার্কিং রুল, অর্থাৎ কীভাবে আমরা এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে পারবো সেই বিষয়েও আলোচনা করব। প্রথমেই ধরা যাক যে আমাকে যে সরলরেখার সমীকরণটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ax প্লাস by প্লাস সি, আর নর্মাল ফর্ম যেটা আমরা জানি সেটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু পি। এটা হচ্ছে নর্মাল ফর্ম, যেখানে p ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য স্ট্রেট লাইন ফ্রম দ্য অরিজিন, অর্থাৎ মূল বিন্দু থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব হলো p। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল that the perpendicular makes with the positive direction of the x-axis, অর্থাৎ আলফা হলো সেই কোণটা যেটা এই লম্বটা তৈরি করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। আমরা ছবিটা আরও একবার তোমাদের মনে করিয়ে দিই। এই দুটি অক্ষ সরলরেখা যখন আমরা এই আকারে প্রকাশ করছি, সেক্ষেত্রে এই অরিজিন থেকে এর উপর লম্ব আঁকা হয়েছে সরলরেখাটির উপর। এই যে লম্ব দূরত্ব, একে বলা হচ্ছে পি, এবং এই কোণটাকে বলা হচ্ছে আলফা। মনে রাখতে হবে এই সরলরেখাটি কিন্তু এমন নয় যে কেবলমাত্র প্রথম পাদেই অবস্থিত থাকবে। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ, যেখানে খুশি সরলরেখাটি থাকতে পারে, সব ক্ষেত্রেই আমরা কিন্তু তার অভিলম্ব আকারে প্রকাশ করতে পারব। এবারে কীভাবে আমরা অভিলম্ব আকারটা আসবো সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। এটা আমার গিভেন ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাকে এই যে সমীকরণটা অভিলম্ব আকার, এই আকারে প্রকাশ করতে হবে। যেহেতু দুটি একই সরলরেখার সমীকরণ, তাই তুলনা করতে পারবো এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ, এদের অনুপাতগুলি সমান হবে। অর্থাৎ a বাই কস আলফা সমান b বাই সাইন আলফা সমান c বাই মাইনাস পি। এখানে আমরা কস আলফার মান পেয়েছি মাইনাস এপি বাই সি, সাইন আলফা পেয়েছি মাইনাস বিপি বাই সি। আমার আলফাকে আমি এলিমিনেট করার চেষ্টা করছি, তাই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1। সেখান থেকে আমি সমাধান করে পাচ্ছি পি হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা পি ইকুয়ালস টু মড সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ সি এর মানটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। এখানে আমরা কস আলফা কী পেয়ে গেলাম, মড সি বাই সি গুণ এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোথা থেকে পেয়েছি না, আমরা এই সমীকরণটায় বসাচ্ছি, এবং সাইন আলফা সমান হচ্ছে এটা। এই মানগুলোকে আমরা বসিয়ে দেব এই গিভেন ইকুয়েশনটায়, অর্থাৎ এটা কস আলফার মান, সাইন আলফার মান বসিয়ে দিয়েছি, এবং এটা তো অবশ্যই পি বসে দিলে আমরা কিন্তু এই অভিলম্ব আকারটি পেয়ে গেছি। এটাই হচ্ছে কিন্তু সরলরেখাটির অভিলম্ব আকার। অর্থাৎ আমার ওয়ার্কিং রুল মনে রাখতে হবে কীভাবে করব, যে ফার্স্ট শিফট দ্য কনস্ট্যান্ট অন টার্ম অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ধ্রুবক পদটিকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। মেক ইট পজিটিভ, অর্থাৎ তাকে ধনাত্মক তৈরি করব। ইফ ইট ইজ নট সো,
by multiplying the whole equation minus 1, then divide both side by root over coefficient of x square plus coefficient of y square। অর্থাৎ আমরা প্রথমে কাজ করব যেটা, ধ্রুবক পদকে ডান দিকে পাঠাবো, ডান দিকে নিয়ে যাওয়ার পরে যদি দেখি ধ্রুবক পদ প্লাস, ইট ইস ওকে। যদি দেখি ধ্রুবক পদ মাইনাস, তাহলে সম্পূর্ণ সমীকরণটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করব, করলে আমার ধ্রুবক পদটা প্লাস চলে আসবে। প্রথম কাজ আমাকে ধ্রুবক পদটাকে প্লাস আনতে হবে। দ্বিতীয়, উভয় পক্ষকে আমরা ভাগ করব রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, যেটা এখানে করা হয়েছে। করলে আমরা কিন্তু অভিলম্ব আকার পেয়ে যাব, এবং ডান দিকে যেটা পাবো সেটাই হচ্ছে কিন্তু পি, অর্থাৎ অভিলম্ব থেকে মূলবিন্দু থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব। এই হলো অভিলম্ব আকার। এটা আজকের একটা আলোচনার বিষয়। আরও একটি অংশ আজকে আলোচনা করব, সেটি হচ্ছে ইকুয়েশন অফ ফ্যামিলি অফ লাইন্স। ইকুয়েশন অফ ফ্যামিলি অফ লাইন্স অর্থাৎ ফ্যামিলি অফ লাইন্স বলতে কী বোঝায় সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আমরা এর আগে জেনেছি যে এ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ax plus by plus c সমান 0 represents a straight line involving three constant a, b and c। অর্থাৎ তিনটে কনস্ট্যান্ট থাকবে a, b and c, তবেই আমরা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং যেটা অবশ্যই একটা সরলরেখার সমীকরণকে প্রকাশ করে। অর্থাৎ তিনটে কনস্ট্যান্ট থাকবে a, b and c, which can be reduced to 2 by dividing both sides by a non-zero constant। অর্থাৎ যদি উভয় পক্ষকে আমরা c দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষকে আমরা যদি a দিয়ে ভাগ করে দিই, যদি a নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দিলাম। তাহলে সমীকরণটি হলো x প্লাস b বাই a গুণ y প্লাস c বাই a। এক্ষেত্রে কিন্তু দুটো কনস্ট্যান্টে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ একটা বি বাই এ এবং আরও একটা সি বাই এ। এটা হচ্ছে বি বাই এ এবং এটা হচ্ছে সি বাই এ। দিস ইকুয়ালস টু বি বাই এ অ্যান্ড এটা হচ্ছে সি বাই এ। অর্থাৎ তিনটে ধ্রুবক পদ থেকে আমি দুটো ধ্রুবক পদে পরিবর্তন করলাম। তার মানে বোঝা গেল যে আমাকে যদি একটা নির্দিষ্ট সরলরেখার সমীকরণকে স্পেসিফাই করতে হয় তাহলে আমার দুটো কনস্ট্যান্ট দরকার, অর্থাৎ দুটো ধ্রুবক পদ দরকার, তবেই আমি কিন্তু একটি নির্দিষ্ট সরলরেখার সমীকরণকে স্পেসিফাই করতে পারবো। অর্থাৎ আমি যদি সমতলে একটি নির্দিষ্ট সরলরেখার সমীকরণকে বোঝাতে চাই তাহলে আমার দুটি ধ্রুবক পদ অবশ্যই লাগবে। যেমন আমরা যে বিভিন্ন আকারগুলো সরলরেখার সম্বন্ধে বলেছি, ভালো করে খেয়াল করে দেখো। সেখানে প্রথমে বলা হয়েছিল স্লোপ ইন্টারসেক্ট ফর্ম। স্লোপ ইন্টারসেক্ট ফর্ম অর্থাৎ y সমান mx প্লাস c, যেখানে m হচ্ছে কনস্ট্যান্ট, যেটা স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখাটির প্রবণতা, এবং c হচ্ছে ধ্রুবক পদ। অর্থাৎ দুটো ধ্রুবক পদ আমার লাগলো, একটা এম একটা সি। আবার যখন আমরা বিন্দু প্রবণতা আকার নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, এখানেও দুটো কন্ডিশন, একটা পয়েন্ট আরেকটি প্রবণতা। এরকম যেভাবেই হোক না কেন, যখন আমরা ছেদিতাংশ আকার করব তখন হচ্ছে x বাই a প্লাস ওয়াই বাই বি সমান 1, অর্থাৎ এ একটি ধ্রুবক পদ, বি একটি ধ্রুবক পদ। তাই এটি নির্দিষ্ট সরলরেখার সমীকরণকে প্রকাশ করতে গেলে আমার দুটি ধ্রুবক পদ লাগবে। বাট ইফ উই নো জাস্ট ওয়ান কন্ডিশন, যদি আমাদের একটি কন্ডিশন জানা থাকে, we have infinite number of lines
satisfying the given condition. In this case, the equation of lines contains an arbitrary constant for different values of the constant. The given and we have different lines satisfying the given condition এবং সেটা হচ্ছে প্যারামিটার। অর্থাৎ যদি একটি ধ্রুবক পদ আমার জানা থাকে তাহলে আমরা অসংখ্য লাইন পেতে থাকি। একটা খুব সিম্পল এক্সাম্পলের কথা ভাবি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যে আমাকে বলা হলো যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, বা আরও সিম্পল এক্সাম্পলের ব্যাপার আছে যে দুইটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমাকে বলা আছে একটি বিন্দু, সেটা হচ্ছে এই ছেদ বিন্দুটা। এখানে আমি কতগুলো সরলরেখার সমীকরণ আঁকতে পারবো, আমি আঁকার চেষ্টা করি। There are infinite number of lines we can draw passing through the point. অর্থাৎ যদি একটি কন্ডিশন বলা থাকে তাহলে আমি ওই শর্ত মেনে অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারবো। তাদের কি বলা হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স। তাদের কি বলা হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স। অর্থাৎ এটাই হলো ফ্যামিলি অফ লাইন্সের মূল কনসেপ্ট। আমরা বহু সমস্যা এইভাবে করব। আমি আরও কয়েকটা ব্যাখ্যায় আসি, তাহলে ব্যাপারটি আরও পরিষ্কার হবে তোমাদের কাছে। আমি কিছু ফ্যামিলি অফ লাইন্স নিয়ে আলোচনা করব। যেমন বলা হয়েছে ফ্যামিলি অফ লাইন্স উইথ গিভেন স্লোপ বলা আছে, তাহলে ফ্যামিলি অফ লাইন্স কি হতে পারে? ওয়াই সমান mx plus k, where m is a given constant and k is parameter, বা বাংলায় প্রাচল বলা হয়। অর্থাৎ k এর মান পরিবর্তন করে করে আমরা কিন্তু অসংখ্য সরলরেখা পাবো। একটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। দুটো অক্ষ আমি অঙ্কন করলাম। এম আমাকে বলা আছে, অর্থাৎ আলফাটা আমি জানি, এম মানে ট্যান আলফা। এম জানা আছে মানে আমার আলফা জানা আছে। অর্থাৎ সরলরেখাটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কি কোণ করেছে সেটা আমার জানা আছে। আমি অসংখ্য সরলরেখা পাবো। এবার এর সঙ্গে সমান্তরাল করে আমি অসংখ্য সরলরেখা আঁকতে পারবো, যাদের সকলেরই কিন্তু প্রবণতা সমান, কিন্তু সিগুলো আলাদা। অর্থাৎ ধ্রুবক এর সি হচ্ছে এটা, এই সরলরেখা সি আবার এটা, আবার যদি আমি এই সরলরেখা নিই তার সি হচ্ছে এইটা। অর্থাৎ সরলরেখাগুলো যখনই পাল্টে যাচ্ছে তখনই সিটা কিন্তু পাল্টে যাচ্ছে। তো সি এর মান পরিবর্তন করে আমরা কিন্তু অনেকগুলো সরলরেখা পাবো। এটা কি বলা হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স। আরও একটা এক্সাম্পলের কথায় আসি। ফ্যামিলি অফ লাইন্স প্যারালাল টু গিভেন লাইন, অর্থাৎ এই সরলরেখার সমান্তরাল করে সরলরেখার সমীকরণ। অর্থাৎ একটা গিভেন কন্ডিশন সরলরেখা বলা আছে। কন্ডিশন হচ্ছে কি, অর্থাৎ আমি একটা ধ্রুবক পদ জানি, তার স্লোপটা জানি, একটা কন্ডিশন জানি, তার সঙ্গে আমি অসংখ্য সরলরেখা আঁকতে হবে যারা কিন্তু এর সঙ্গে সমান্তরাল, ঠিক আগের কনসেপ্টের মতোই। এগুলো কি বলা হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স। অর্থাৎ একটি কন্ডিশন স্পেসিফাই করা থাকলে আমি অসংখ্য সরলরেখা পাবো। আরও একটা এক্সাম্পলের কথায় আসি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফ্যামিলি অফ লাইন্স পাসেস থ্রু এ গিভেন লাইন্স। অর্থাৎ দুটি সরলরেখা সমীকরণ বলা আছে ax প্লাস বি a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যে ফ্যামিলি অফ লাইন্স পাচ্ছি তার সমীকরণকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো,
ছবিটা আমি আগে এঁকে দিয়েছি, আরও একবার তোমাদের সুবিধার জন্য বললাম। দিস আর টু গিভেন লাইন্স অ্যান্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। এই পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমি অসংখ্য লাইন ড্র করতে পারবো, এরা সবাই কিন্তু এই ছেদ বিন্দুটা দিয়ে যাবে। তাহলে এর সমীকরণকে আমরা কীভাবে প্রকাশ করব না, প্রথম সরলরেখা সমীকরণ অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু দ্বিতীয় সরলরেখা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। অর্থাৎ প্রথম সরলরেখা সমীকরণ প্লাস এটি ধ্রুবক পদ k গুণ দ্বিতীয় সরলরেখা সমীকরণ সমান 0। এটাই হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বিষয়টি। তাই আমি পরের টপিকে চলে আসছি। ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন, অর্থাৎ একটি সরলরেখার দূরত্ব বের করতে চাইছি একটি নির্দিষ্ট বিন্দু থেকে। এটা আপাতত তোমরা সূত্রের আকারে মনে রাখবে, আমি অন্য একটি ক্লাসে সূত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। মূল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। একটা গিভেন লাইন যার সমীকরণ হচ্ছে এইটা ax প্লাস by প্লাস c অ্যান্ড p ইজ দ্য গিভেন পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। p বিন্দু থেকে আমি এই সরলরেখার উপর লম্ব অঙ্কন করেছি এবং যেটা লম্বটা m বিন্দুতে ছেদ করেছে। লম্বটা সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। আমি বের করতে চাইছি যে PM এর দূরত্ব কত। এটাই আমার আলোচনার বিষয়, যে P বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাইছি। বের করার উপায়টা কী করব, যদি আমরা স্মল p দিয়ে লিখি, তো প্রথমে আমরা বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে সরলরেখার সমীকরণে বসিয়ে দেবো। অর্থাৎ এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 বসাবো। তাহলে লবটা হলো ax1 প্লাস by1 প্লাস c বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এক্সের সহগের স্কোয়ার এবং ওয়াইয়ের সহগের স্কোয়ার, এদের বর্গমূল। আপাতত তোমরা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে অনুধাবন করবে। আমরা বিভিন্ন অঙ্ক করতে গিয়ে এই বিষয়গুলো কাজে লাগাবো এবং এই বিষয় সম্বন্ধে সাউন্ড নলেজ না থাকলে তোমরা পরবর্তীকালে যে কম্পিটিটিভ এক্সামগুলো দেবে সেগুলো কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। তার প্রবলেমগুলো যখন করব আমরা, কিছু ক্লাস আমি তার উপরে নেব, সেগুলো দেখবে যে খুব জটিল কিছু নয় যদি আমার এই সূক্ষ্ম ধারণাগুলো খুব ভালোভাবে থাকে। তাই এগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব।